বাজার থেকে শাক কিনে এনেছি, যেটা আমার খুব পছন্দের। গাছ সমেত পাতা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, কিনেই নিলাম। কি বলো তো, থানকুনি পাতা। পাতাগুলো বাটা করে খাওয়া হয়েছে গরম ভাতে, আর গোড়াগুলো রেখে দিয়েছি। দেখো গাছের গোড়াগুলো কতটা হেলদি। আজ এগুলো বসাবো। এর আগেও কয়েকবার আমি থানকুনি গাছ বসিয়েছি, কিন্তু মাটিতে। আসলে এই গাছগুলো একটু স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে, আর আমাদের বাড়ির মাটি একটু শুকনো মতো, তাই কিছুদিন পরেই মরে যেত। সেজন্য আমি এবার ভাবলাম কোনো পাত্রে বসাই, এতে করে জল দিয়ে আর পাতায় জল স্প্রে করে প্রচণ্ড গরমেও বাঁচিয়ে নিতে পারবো। সেই মতো নিয়ে নিয়েছি একটা মালসা। এবার ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে নিয়েছি চিপস্টোন আর বালি। এই গাছ স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করলেও যদি এর সয়েল মিডিয়া হালকা না হয় তাহলে অতিরিক্ত জল ধারণ করে রাখবে, আর ড্রেনেজ ব্যবস্থা ভালো না হলে জল বেরিয়েও যেতে পারবে না, ফলে গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে। তাই ড্রেনেজ ভালো রাখতে মালসাটাতে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম চিপস্টোন আর তার উপরে বালি। এরপর বানিয়ে নেব মাটি। দেখো নিয়ে নিয়েছি 1 ভাগ পাতা পচা সার, 1 ভাগ গোবর সার, 1 ভাগ শীতে ফুল গাছে ব্যবহার করা মাটি, আর 1 ভাগ ফ্রেশ গার্ডেন সয়েল। এরপর এগুলো মিশিয়ে নিলেই রেডি আমার গাছের সয়েল মিডিয়া। এতে জৈব সার বেশি দেওয়াতে মাটি তো হালকা হয়েছে, আর শিকড়ও সহজে চলাচল করতে পারবে। এরপর গাছের গোড়াগুলো মাটিতে বসিয়ে ওপর থেকে ঝুরঝুরে মাটি দিয়ে নেব। এবার দেবো জল, যাতে মাটিটা ভালোভাবে বসে যায়। দেখো জল দেওয়া মাত্রই নিচ থেকে জল বেরিয়ে গেল, মানে আমার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়েছে। গরম আসছে, তাই এই গাছের প্রয়োজনীয়তা রয়েছে। শুক্তোতে খাওয়া যায়, তাতে পেট ঠান্ডা রাখে, আর পেটের সমস্যায় কাঁচা বাটাও খাওয়া যায়। দেখো দুটো পাত্রে বসিয়ে নিয়েছি আমি। 4 দিন পর দেখো আমার গাছগুলো বেঁচে গেছে। কি সুন্দর না, সবুজ সবুজ গোল পয়সার মতো পাতাগুলো। 4 দিনেই হাত পা ছড়িয়ে পাত্রের বাইরে বেরিয়ে আসতে চাইছে, তাই না?